3866 ফ্যামিলি আমরা কোথায় যাব? আমাদের চাকরির এই শেষ। এই যে অসহায় বিধবা, ডিভোর্সি, এই যে এতগুলো অসহায় নারী, এরা এখন এমনি দেশে বেকারত্ব, এই বেকারত্ব দূর করব কি দিয়ে? সবাই তো এই শেষ। আমরা যা দ্বিতীয় কোথায় গিয়ে কাজ করবো, আমাদের কারো কোনো সুযোগ নেই। আমাদের যদি এই চাকরিটা চলে যায়, ওই যে শিক্ষিত বেকার, যেটা আমাদের যে বয়সটা চলে গেছে, না পারবো আমরা কোথাও চাকরিতে অ্যাপ্লাই করতে, না পারবো আমরা রাস্তায় পঙ্গু অবস্থায় ভিক্ষা করতে। আমাদেরকে কেন ছাড়াই করে দিবে? আমরা কান কথা কেন শুনতেছি? আর এতদিন তো শুনি না। 3 বছর পরে আমাদের অফিসে চিঠি গেছে, বলছে যে কি পিপিবি থাকবে। এরপরে 4 বছর চলে গেছে, আবারও বলতেছে যে কি পিপিবি থাকবে। এখন তো কোনো চিঠি যায় নাই এবং কেউ গানে শুনতে হচ্ছে না যে পিপিবি অবশ্যই থাকবে। বলতেছে যে কি থাকবে নাকি চলে যাবে, এটার কোনো গ্যারান্টি নেই। এটা আমরা কেন শুনতেছি? আমাদের কি 5 বছরের কাজের কোনো পারফরমেন্স কি খারাপ গেছে, নাকি ওরা আমাদেরকে খারাপ পাইছে? আমরা আমাদের পারফরমেন্সটা ঠিকভাবে আদায় করছি। যেমন প্ল্যান, এমন আইওডি, তেমন স্থায়ী পদ্ধতি। আমাদেরকে কাজে পিছানো FW এরা আপারা বলে যে পিপিবিরা আসার পর থেকে আমাদের ফ্যামিলি প্ল্যানিং অনেক সুনাম অর্জন করছে। তাহলে এখন আমরা কেন কান কথা শুনতেছি যে আমাদেরকে বাদ দেওয়া হবে? কেন বাদ দেওয়া হবে এটা আমি শুনতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি জানাতেছি যে চাকরির জন্য আমার স্বামী ক্যান্সারে মারা গেছে, আমি তার সেবা করতে পারিনি। আমার 3টা মেয়ে, 3 মেয়ে লেখাপড়া করাইতেছি। এই চাকরির হচ্ছে আমার পরিবার নির্ভর। আমার কত বাড়ির ঘর বিড়াল জায়গা ছিল, তাও আমি বিক্রি করে ফেলছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে যদি সুযোগ চান, আমাদের দিকে যদি চান, তাহলে দয়া করেন। যদি আপনি আমার জনন সেখানে মৃত্যু ঝুঁকি নিয়ে করোনাকালীন সময়ে আমরা 7টা-8টা বাজে করোনা ভ্যাকসিনের জন্য গ্রামে গ্রামে যাই উপস্থিত হয়ে গেছি। কেউ মেডিকেলে পর্যন্ত ছিলাম। কিভাবে যে আমরা করোনা ভ্যাকসিন দিয়েছি, আমাদের সেটা তখন যারা দেখেছে তখন তারাই বিশ্বাস করেছে। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমাদের এই অসহায় নারীদেরকে যেন আমাদের চাকরি থেকে বঞ্চিত না করে, আমাদের মানে কাজ করার জন্য সুযোগ যেন দেয়, কর্মরত অবস্থায় যেন আমাদের রাখে। আমাদের দাবিটা যেন আমাদের দাবিটা এবং আমার অধিদপ্তরের আমাদের স্যারগণ সবার নজরে, সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দিকে, যেন আমাদের দাবিটা যেন সবাই মেনে নেয়, এটাই আমাদের দাবি। আমার আর কেউ নাই এই চাকরিটার জন্য, আমার এই পরিবার নির্ভরশীল। 3টা মেয়ে নিয়ে আমি কার দুয়ারে যাবো, কার উপর থাকবো? আপনি যদি একটু মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি একটু দয়া করেন আমাদের প্রতি। আমার এখন চাকরিরও কোনো বয়স নাই, কিছু করি খাবো তো তার কোনো উপায়। আমাদের হাত পা থেকেও আজ আমরা কেন এই পঙ্গু অবস্থায় নেমে যেতে হবে? আমরা কেন এই পঙ্গুত্বের শিকার হতে হবে আজকে আমাদেরকে? যেহেতু আমাদের শিক্ষা আছে, আমাদের হাত পা চলমান আছে, না পারবো আমরা পঙ্গুত্বের সার্টিফিকেট নিয়েও আমরা চলতে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের এতটুকু আবেদন, আপনি আমাদেরকে রাস্তা থেকে তুলে আনছেন, তুলে আমাদেরকে একটি চাকরির একটি সুযোগ করে দিয়েছেন। আমরা এই সুযোগের মাধ্যমে আমাদের পরিবারের কাছে, আমাদের যে কর্মরত এলাকার মহিলাদের কাছে, আমরা যে একজন সেবাকারী, যে মা হিসাবে পরিচিত ছিলাম, আপা হিসাবে যে পরিচিত ছিলাম, গর্ভবতী যেন বাদ না যায়, জনসংখ্যার পিয়ারেন্স, যারা শিশু, মাতৃমৃত্যু, বয়স্ক, সকল ঘরে ঘরে গিয়ে আমরা একটা লোকও যেন বাদ না যায়, এভাবে আমরা কাজ করেছি। আমাদের কোনো কাজে কোনো ত্রুটি নেই। আমরা দক্ষতার সহিত কাজ করে আসছি। আজকে 5-6 বছর, কেউ 8 বছর, কেউ 10 বছর, এভাবে আমরা কাজ শিখে এখন যদি কাজ থেকে বঞ্চিত হয়, এর মতো আর কোনো বড় দুঃখ বা বড় কথা আমাদের বলার নাই। ডিডি মহোদয় বা অফিসারেরা বলতেছে হয়তো পিপিবিদেরকে বাদ দেওয়া হবে। হয়তো কেন বাদ দেওয়া হবে এটা আমি জানতে চাই। যে দেখি তাদের কি কোনো কাজের কি যে পারফরমেন্স খারাপ, যদি 36 জনেতে 30 জনের পারফরমেন্স খারাপ থাকে আর 6 জনকে বাতিল করে দাও, তাতে কোনো কিছু আসে যায় না। তবে 30 জনকে কেন বাতিল করবো বা রাখছি বা কেন? চাকরিটা যেন আমাদের স্থায়ী করার ব্যবস্থা নাই, আমাদের পদায়ন দেওয়া হোক, আমাদের দাবি এটাই, বহাল থাকুক আমাদের চাকরিটা।